সো হ্যালো ফ্রেন্ড, আমি আজকে বানাচ্ছি তেলাপিয়া মাছের তেল ঝাল। তো চলো দেখে আসি কীভাবে রান্নাটা করতে হয়। আর হ্যাঁ, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি পরিমাণ মতো দেখো নুন দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো। দেখো, দিয়ে দিলাম হলুদের গুঁড়োটাও। এবার আমি এটাকে মাখিয়ে নেব ভালো করে। দেখো, আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। আর দেখো, এখানে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেলটাও দিয়ে দিলাম। দেখো, তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। দেখো, আমি এখানে মাছটা ছেড়ে দিলাম, আরও একটা মাছ ছেড়ে দিলাম। দেখো, ভালোভাবে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। দেখো, সুন্দরভাবে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার চলো দেখে আসি কী কী দেবো আমি। দেখো, এখানে আমি 4টে টমেটো নিয়েছি আর 3টে পেঁয়াজ নিয়েছি আর অল্প কটা রসুন নিয়েছি। দেখো, আমি এগুলো কেটে নিয়েছি আর রসুনটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখো, মাছগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছিলাম। দেখো, এবার আমি এর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো, একটু নেড়ে নিয়েছি ভালোভাবে। দেখো, নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প নুন অ্যাড করে দিলাম। দেখো, পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গেছে, দেখেছো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। দেখো, দিয়ে দিচ্ছি টমেটো। দেখো, নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখানে আমি টমেটোর মধ্যে অল্প নুন অ্যাড করে দিলাম। দেখো, ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই রসুনটা। দেখো, আমি অল্পই রসুন নিয়েছিলাম। এটা আমি মিশিয়ে নেব ভালোভাবে। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়েছি। দেখো, এবার আমি এর মধ্যে দেখো কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে নেড়ে নেব। দেখো, ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দেখো, এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আরও 2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো, এবার আমি নেড়ে নিয়েছি ভালোভাবে। দেখো, খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দেখো, ফুটে গেছে কিন্তু ঝোলটা আমার। আমি কিন্তু এই ঝোলটাকে আর একটু ফুটিয়ে নেব। দেখো, আরও ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দেখো, মাছ আমি দিয়ে দিলাম। দেখো, সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে হালকা ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি মাছটাকে দেখো নামিয়ে নেব। দেখো, আমি কিন্তু নামিয়ে নিলাম মাছটাকে। দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছে। তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। সো টাটা।